ফার্স্ট মাছ। ওয়াও রনি 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 কি সাপ কি সাপ ও সাগর সাগর চলছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো আমরা এখন আছি রানাঘাটে, আর এখানে মাসির বাড়ি ছিলাম, পিছনে মাসির বাড়ি আছে। আর এখন যাব মাছ ধরতে, মানে মাসিদের পুকুর আছে, পুকুরে যাবো মাছ ধরতে। যে তাপস বালতিতে করে কি যেন নিয়ে আসে একটা মাছের খাবার নিয়ে আসছে। আর হাতে দেখতে পাচ্ছ আমার কত বড় একটা ছিপ আছে, বিরাট বড় ছিপ। আর এই যে সাগর সময় মানে টাটা সমুদ্র এই দেখতে পাচ্ছি, এইসব ড্রেন দিয়েও অনেক মাছ আছে। আর এই যে এদের তো হালাত ফালাত পুরাই খারাপ, সবারই খারাপ, খালি সবারই খারাপ আছে। আর বাকি এখানকার মানে রানাঘাটের দেখতে পাচ্ছ কেমন বাড়িঘর, সেমই বলতে পারো, একদম শান্তি জায়গা। এমন শান্তি আমাদের ওখানে নাই। আমাদের বিন্দাস ট্রাফিক এখানে মানুষই বাড়িতে যায় বাস ভরবে না। আমার এখানে একটা সিস্টেম ভালো আছে, যে যার বাড়িতে থাকে ওটাই বলো নাকি ভাই। কি মাছ ধরলে একটু দেখা তো। এখনো মাছ হয়নি, বউনি। ও এখনো বউনি হয়নি না। এখানে কি মাছ পাওয়া যায় রে? কই মাছ, জিয়াল মাছ, মাগুর মাছ। বাহ, আমাদের ওদিকে তো মাছটা আছে, তো পাওয়াই যায় না। একদম ঘাটিয়া যত বলা যাবে না, আমরাই থাকি। বাকি ভালোই জায়গা, ঘাটিয়া জায়গা বললে পরে ছিপ দিয়ে মারতে হবে। আচ্ছা, আরে এই তো একটা বালতি, সামান্য একটা বালতি উঠাইতে পারতেছে না। কি বলবো, নিজেই সোজা হয়ে দাঁড়াতে পারছে। তো গাইস দেখা হচ্ছে পুকুরের পাশে গিয়ে দেখাচ্ছি। আর যাচ্ছি আমরা, দেখতে পাচ্ছি জঙ্গলের মধ্যে দিয়ে, একদম সেই লেভেলের জঙ্গল। হ্যাঁ অন করছে তো, দেখতে পাচ্ছ যাচ্ছে সবাই। আর পিছনে আছে তাপস মহাশয়। লাঠিটা ঘুতা লাগতেছে আমার পেটে। হাট গোতা দেবো, দেখবি না? বোকা চোদা পড়ে যাবো, এমনিতে সোজা হয়ে দাঁড়াতে পারছি। কলার বাগান, এখানে কলা হচ্ছে। এই যে বাসের উপর দিয়ে ওটা একটু দেখতেছি। আগায় কিছু না ভাই। আমরা এখানটা ভালো লোকেশন পালাম না, তখন যাবো সামনে যে পেয়ারা গাছটা আছে ওখানটা যাবো। দেখলি কেমন দেয়। বাকি এখানে একটু খোল টোল দিয়ে দিলাম, মানে মাছের খাবারের জন্য। আর এখানটা হচ্ছে ছিপ দেবো এখন। তো মাছটা দেখি কি মাছ পাওয়া যায় নাকি টাটা সমুদ্র। ইয়েস। আর তুমি কি খুব এক্সাইটেড নাকি? ইয়েস। জাস্ট ডোন্ট বিলিভ দ্যাট। ওরে ভাই, এত ইংলিশ শিখলি কোথা থেকে ভাই? এই আমাদের মানে আমার একটা বন্ধু ছিল রনি, ও খুব জানতো ইংলিশ, আমার কাছে বলতো খালি আমার সামনে, আর আমার রাগ লাগতো। আচ্ছা, এই জেদ করে শিখে নিয়েছি। ওরে ভাই, ইয়েস মানে কুচবি মানে কুচবি নাকি? কুচবি। এই যে ছেলেকে কিছু বলারই নাই। এখন ব্লগিং শিখতেছি, আমিও ব্লগিং শিখতেছি, ওর সাথে টক্কর দেবো। আচ্ছা দেখি, আমি শিখাই দেবো, টেনে নিস না, আমার থেকে বড় ব্লগার হবে। এই যে টাটা সমুদ্র এখন দিচ্ছে টপটান জলের মধ্যে। একটু মাছ ঘুমাচ্ছে। কি কথাগুলা ভয় কয় না, মাছ কি ঘুমায় না? মাছ চোখ বন্ধ করে ঘুমায় তোর মতন।
না আমাদের রনি এখন ছিপ খুলছে। এখন আমরা দলের মধ্যে রনির ফার্স্ট এক্সপিরিয়েন্স। এর আগে মাছ ধরছিলি একবারও? কথা বলে জঙ্গে ওয়াও আমি কত জোরে টান দিই। হ্যাঁ এবার আমি রিল্যাক্সে টান দিচ্ছি। আবার আছে রনি দেখি। তো গাইস আমার ভাগ্যে তো নাই মাছ ধরা, বাকি এদিকে মেশো অনেকগুলো মাছ ধরে নিল। আর সাগর তো এখন হচ্ছে আমাদের তাপস মাছ ধরতেছে। কাজ করছি নান করবো না, বাড়িতে আবার ফেলে নিয়ে বুঝলি, যাইয়ে খালি হাত পা ধুয়ে বোঝা দেবো খাই চল মাছ ধরা তোর গান মাছ ধরবো ধর। জানিস সেদিনকে মাছ ধরা ধরে বাবার ধারে কি মার খাইছিলাম আমি বন্যার সময়। মাছ ধরার নেশায় টিউশনি বন্ধ দিয়েছিলাম। বড় মাছ এদের কিচ্ছু হবে না। একবার ট্রাই করলাম, তোর মতন 100 বার না বুঝলি, 100 বারের উপরে হয়ে গেল ট্রাই করলো, এখনো একটাও ধরতে পারে না। একটা ধরছি গাইস, সে বুঝে উঠিছে। ই শালা কত বড় ছিল এটা। কাঠি টান দিতে। এখন গাইস আমি একটু দাঁড়ায় মাছ ধরবো। অনেকক্ষণ বসে ধরলাম তো কায়দা পাচ্ছিলাম না। দাঁড়া করলে একটাও খাবে না। ওই শোয়া যায় না, শোয়া কোনা কাটা দেওয়া তাহলে ভালো হবে। আমার বসির গোড়ায় দিচ্ছে খাচ্ছে ভিডিও করে নাই। আরে আমি কি জানি তো ওর ও তেল বানায় খাইছে ওই মিলি রাম দিল। এই সুজা কর বলছি। এদিকে আবার ছাড়ে দেবো খাবি কেন? হ্যাঁ আরে ওই বুঝা যাচ্ছে বোকা, তুই বুঝতে পারছিস? আর ও খাই দেবো, ও বাঁধবো, ও বুঝে নাই, বুঝে নাই। আমি এমনি আদার চেক করে দিয়েছি। ইয়া গাইস সাগর আমাদের ইয়া ফার্স্ট মাছ। সাগর একটা বড় একটি মাছ ধরে ফেলেছে, কিন্তু রনি পাইনি এখনো। এটা আমার ট্যালেন্ট, ওর ট্যালেন্ট নেই। রনির কাছ থেকে খেয়ে খেয়ে ভেগে যাচ্ছে, ও খালি আটা দিচ্ছে ছিপে। দোষ লাগবে? না লাগবে না। আচ্ছা এবার একটাকে ধরবো গাইস, যাও যাও। আচ্ছা দেখা যাবে। এবার দেখো এটা আমি রনির কপালে কি মাছ আছে? আছে আছে আছে। আপনার মাছটা ধরে কেমন ফিলিং আসছে একটু বলুন। খুব ভালো, অতি উত্তম, বলার মতন না। মাছ ধরার তো এটাই মজা। ও সাগর সাগর চলবে। তো ফাইনালি রনির কপালে আর মাছ জুটতেছে না। গাইস খায় খায় চলে যাচ্ছে, বাট ধরতে পারছি না। টান ও গাইস একটা মাছ ধরে ফেললাম ফাইনালি। ওই দিন এসে গাইস অনেকক্ষণ কষ্ট করার পর ফাইনালি একটা মাছ ধরতে পারলাম। মাছটার নাম কি? মাছটার নাম কি যে হবে জানি না, বাট একটা মাছ ধরলাম। ধরে কেমন লাগতেছে? সেই মজা গাইস, সেই মজা, একদম আলাদাই লেভেলের ফিলিং আসতেছে। বাহ বুঝা বোকা চোদা সাপ। কি সাপ? কি সাপ এটা? কি সাপ এটা? ইয়ে বলা দিতে মারতে চন্দ্র করে রে বা মারতে চন্দ্র করে সাপ কোনটা বড় চন্দ্র করে কি খতরনাক সাপ। ভিডিও করছিস? হ্যাঁ এটা চন্দ্র বড় কামড়ালি মুড় দেবি বল। কামড়ালি মুড়ে দেবো। বোকা সাপটা বেশি। ও সাগর যা ওয়াও ভিডিও করলি না? হ্যাঁ। এই নিয়ে কয়টা মাছ ধরলি? 6 থেকে 7 না, সরি 4 না 5টা ধরো।
মাছটা দেখো একবার এইদিকে ছোট এ তুই কাঁদতেছিস না হাসতেছিস? একটাও ধরতে পারিস না না? উঠছিল জীবনে মাছ ধরবো না, জীবন নেও না মাছ ধরবো না। এইদিকে দেখো গাইস, মাছটা দেখো একবার। মিনিমাম 300 গ্রাম হবে, 3 থেকে 400 গ্রাম। কেমন লাগতেছে? আই এম তো ভেরি হ্যাপি। নে তোর দিলাম মাছটা, নে দাঁড়া। মানে এটা কথা বলতো না, মাছ ধরতে হবে না, আধার টুক দিয়ে আমি আরেকটা ধরি। আমি তো পুরো আস্তে করে টান দিচ্ছি, এটা জানিস, পুরো আস্তে করে। তো কেমন লাগছে? সেই গাইস, সেই লেভেলে লাগছে, সেই লেভেলে। ভালো, মোবাইলে 5% চার্জ ছিল ভিডিও। হ্যাঁ তো গাইস, আমাদের সব থেকে বড় মাছ ধরা হয়েছে, আমাদের সাগর ধরেছে এটা। এই যে মাছটার সাইজ দেখতে পাচ্ছি, মোটামুটি 300-400 গ্রাম হবে। আমরা টোটাল 4টা মাছ ধরছি, তার মধ্যে থেকে আমি একটা ধরছি, বাকি সাগর 2টা ধরছে, আর মেশো একটা ধরছে। আর আমরা অনেকগুলো মাছ ধরছিলাম, বাট যেগুলো ছোট মাছ ছিল ওগুলো পুকুরের মধ্যে আবার ছেড়ে দিয়েছি। তো গাইস, আমরা এখন মাছটা ধরে যাচ্ছি বাড়ি ফেরার জন্য সাগরের গায়ে। তো মাছ ধরে কেমন মজা বলে বল? আমি তো আমার মতন ফুল এনজয় নিয়ে নিয়েছি, কিন্তু ওই যে ধরছি আমি লাস্টে একটা মাছ ধরছি, দুটো কিন্তু ছোট ধরছি, কিন্তু বড় বড় মানে সব থেকে বড় মাছ আছে, এটা কে ধরছে বল? সব থেকে বড় মাছ হচ্ছে সাগর, এটা টাটা সমুদ্র। আর এর বাকি তো জোটেনি, আমাদের ক্যামেরাম্যান ছিল নাকি, তো ক্যামেরাম্যান ছিল, কি করে ধরবি। আর বাকি আজকে ব্লগটা যদি ব্লগটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নতুন ব্লগে। সেভ ড্রাইভ সেভ লাইফ। জয় হিন্দ, জয় ভারত।